রাত ৩টা, চারপাশটা যখন একদম চুপচাপ, নিঃশব্দ, পুরো শহর ঘুমে অচেতন। ঠিক তখনই হয়তো অনেকের ঘুমটা ভেঙে যায়, আর কোনো কারণ ছাড়াই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। মনে হয় যেন একরাশ শূন্যতা এক অদ্ভুত একাকিত্ব ধীরে ধরেছে। পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা যেন একাই ঘাড়ে চেপে বসে। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছে খুব পরিচিত, তাই না? এটা আসলে এমন একটা অভিজ্ঞতা যা কম বেশি সবারই হয়। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কেন ঠিক রাত ৩টার সময় মনটা এতটা দুর্বল হয়ে পড়ে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যের গভীরে যাই। আমরা খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনের বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিক কারণগুলো ঠিক কি আর কেনই বা ভোরের আলো ফুটতেই এই অদ্ভুত অনুভূতিটা মিলিয়ে যায়। তো শুরু করা যাক এই রাত ৩টের রহস্য দিয়ে। কেন মধ্যরাতের এই বিশেষ সময়টা আমাদের আবেগের ওপর এতটা প্রভাব ফেলে? চলুন এই সার্বজনীন অনুভূতিটাকে একটু ভেঙে দেখি। প্রথমেই আমাদের এটা বুঝতে হবে, এই যে অসহায় লাগা, এটা কিন্তু শুধু একটা অনুভূতি বা মনের খেয়াল নয়। এর পেছনেই একদম সুনির্দিষ্ট কিছু জৈবিক এবং মনস্তাত্ত্বিক ঘটনা কাজ করে। মানে এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং আমাদের মানব শরীরেরই একটা অংশ। এই রহস্য সমাধানের প্রথম আর সবচেয়ে বড় সূত্রটা কিন্তু আমাদের নিজেদের শরীরের ভেতরেই আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের শরীরের নিজস্ব একটা ঘড়ি আছে, যেটা আমাদের মেজাজ, শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানের ভাষায় একে বলে সার্ক্যাডিয়ান রিদম। নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা বেশ সহজ। এটা হলো আমাদের শরীরের একদম প্রাকৃতিক ২৪ ঘন্টার একটা ঘড়ি। এই ঘড়িটাই আমাদের ঘুম, জাগা, হরমোনের ওঠা-নামা, শরীরের তাপমাত্রা, এমনকি আমাদের আবেগগুলোকেও নিয়ন্ত্রণ করে। কখন আমরা ফ্রেশ ফিল করব আর কখন ক্লান্ত লাগবে, সবকিছুর কলকাঠি কিন্তু এই ঘড়ির হাতেই। আচ্ছা, এই টাইমলাইনটার দিকে একটু তাকান, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সকাল ৬টার দিকে কর্টিসল হরমোন বাড়তে থাকে, যা আমাদের জাগিয়ে দেয়। দুপুর ১২টার দিকে আমরা সবচেয়ে সজাগ থাকি। আবার ধরুন, রাত ৯টা বাজতেই মেলাটোনিন বেরোতে শুরু করে, যা আমাদের ঘুমের জন্য তৈরি করে। আর ওই যে দেখুন, ঠিক রাত ৩টে, এই সময়ে আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা সবচেয়ে নিচে নেমে যায়, আর হরমোনেরও একটা বড়সড় রদবদল হয়। বলা যায় এই সময়টাতেই আমাদের শরীর তার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। তো শরীর যখন এমন দুর্বল একটা অবস্থায় থাকে, ঠিক তখন আমাদের মস্তিষ্কের অবস্থাও কিন্তু বদলে যায়। দিনের বেলার যে যুক্তিবাদী স্মার্ট মস্তিষ্কটা, ওটা তখন ঘুমিয়ে পড়ে, আর তার জায়গায় জেগে ওঠে সম্পূর্ণ অন্যরকম একটা মস্তিষ্ক, বলা যায় রাতের মস্তিষ্ক। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দিনের মস্তিষ্ক কি করে? সে যুক্তি দিয়ে ভাবে, বিশ্লেষণ করে, সমস্যার সমাধান খোঁজে। আমাদের মানসিক ঢাল বা ডিফেন্স সিস্টেম তখন একদম অ্যাক্টিভ থাকে। কিন্তু রাতে, বিশেষ করে যখন গভীর ঘুমের মধ্যে জেগে উঠি আমরা, তখন ব্রেইনের নিয়ন্ত্রণ চলে যায় আবেগ আর স্মৃতির হাতে। আমাদের সব প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, আর মনটা বারবার অতীতের দিকে ছুটতে থাকে। এই ব্যাপারটাকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো যায়। ভাবুন, আমাদের মনটা একটা দুর্গ। রাতে সেই দুর্গের প্রহরীরা ঘুমিয়ে পড়ে, আর তখন পুরনো ভূতগুলো, মানে আমাদের চাপা ভয়, দুঃখ, দুশ্চিন্তাগুলো অবাধে দুর্গের ভেতরে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে যায়। বেশ, বোঝা গেল যে আমাদের মনের প্রহরীরা তখন দুর্বল থাকে। কিন্তু প্রশ্ন হল, ঠিক তখনই কেন পুরনো খারাপ স্মৃতি বা দুশ্চিন্তাগুলোই আমাদের তাড়া করে? মন তো ভালো কিছুও ভাবতে পারত, তাই না? এরও একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আছে। দেখুন, প্রথমত, রাতের নিস্তব্ধতায় বাইরে থেকে আমাদের মনোযোগ সরানোর মতো কিছুই থাকে না, ফলে মনটা নিজের ভেতরেই ডুব দেয়। এরপর নির্দিষ্ট কোনো ফোকাস না থাকায় মস্তিষ্ক তার স্মৃতিভাণ্ডারে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। আর তৃতীয়ত, আমাদের মস্তিষ্কের একটা স্বভাবই হল বিপদ বা অমীমাংসিত সমস্যাগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া। একে বলেন নেগেটিভ বায়াস। ব্যাস, আর কি লাগে? এই সুযোগে পুরনো যত দুঃখ, আফসোস, না বলা কথাগুলো হুড়মুড় করে সামনে চলে আসে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই অদ্ভুত অনুভূতিটাকে সামলানোর প্রথম ধাপই হল এটাকে ঠিকভাবে বোঝা, জানা যে কেন এমনটা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে, সেটা হলো গভীর রাতের এই অনুভূতিটা আমাদের জীববিজ্ঞানেরই একটা স্বাভাবিক বৈজ্ঞানিক ফল। এটা কোনোভাবেই মানসিক দুর্বলতার লক্ষণ নয়।
যখনই এমনটা হবে নিজেকে শুধু মনে করিয়ে দিতে হবে যে শরীর আর মস্তিষ্ক একটা খুব সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে চলুন এক নজরে দেখে নিই রাত ৩টের এই একাকিত্বের পেছনের মূল ভিলেন কারা। প্রথমত, সার্কাডিয়ান রিদমের কারণে শরীরের সবচেয়ে দুর্বল অবস্থা। দ্বিতীয়ত, মেজাজ নিয়ন্ত্রণকারী হরমোনের পরিবর্তন। তৃতীয়ত, আমাদের যুক্তিবাদী মস্তিষ্কের ঘুমিয়ে পড়া। আর সবশেষে মনোযোগ সরানোর মতো বাইরের কোনো কিছুর অনুপস্থিতি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। রাতের এই অসহায় মুহূর্তগুলো আমাদের যে ভয় বা চিন্তাগুলোর মুখোমুখি করে, যেগুলোর সমাধান আমরা খুঁজে পাই না, সেই উপলব্ধিগুলোকে কি দিনের বেলার শক্তিতে কাজে লাগানো যায়? রাতের এই আয়নায় নিজেকে দেখার সুযোগটাকে দিনে আরও ভালো মানুষ হবার কাজে লাগানোর উপায় কি হতে পারে? একটু ভেবে দেখার মতো, তাই না?